ওয়েলকামস অখিলস এডুগাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের এখন আমি প্রোনাউন শেখাবো, একটু মন দিয়ে শোনো। আজকে তোমাদের শেখাবো প্রোনাউন এবং প্রোনাউনের প্রকারভেদ। নাউনের পরিবর্তে যা বসে সেটি হলো প্রোনাউন। ইংরেজি প্রোনাউনগুলি কখনো সেন্টেন্সের প্রথমে বসে, কখনো মাঝে বসে, কখনো শেষে বসে। প্রোনাউনের কাজের ভেদে 9 অর্থাৎ 9 ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে গিয়ে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি, বস্তু, প্রাণীদের বদলে বসে। এক্সাম্পল হিসেবে দেখো এগুলো ফার্স্ট পার্সনে বসে আই, উই, মি, আস। সেকেন্ড পার্সনে ইউ। থার্ড পার্সনে হি, হিম, সি, হার, ইট, দে, এটসেট্রা এটসেট্রা। 2 নম্বর প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। এটা সিঙ্গুলারের ক্ষেত্রে সঙ্গে সেলফ যোগ হয়, প্লুরালের ক্ষেত্রে এসিএলভিইএস সেলফস যোগ হয়। দেখো পার্সোনাল প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলারের ক্ষেত্রে দেখো আই, তার সঙ্গে হচ্ছে মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, সি হার সেলফ, ইট ইট সেলফ, ওয়ান সেলফ। পার্সোনাল প্রোনাউন প্লুরালের ক্ষেত্রে দেখতে হবে, প্লুরালের ক্ষেত্রে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো উই আওয়ার সেলভস, ইউ ইয়োর সেলভস, দে দেম সেলভস। 3 নম্বর প্রোনাউন দেখো পসেসিভ প্রোনাউন, কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার থাকা বোঝায় এতে। দেখো পসেসিভ প্রোনাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ ক্ষেত্রে দেখো মাই মানে আমার, ওদিকে হবে মাইন আমার, আওয়ার আওয়ার্স, ইয়োর ইয়োর্স, হিস হিস, হার হার্স, দেয়ার দেয়ার্স। হয়েছে। এরপরে 4 নম্বর প্রোনাউন দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর অর্থ নির্দেশ করে, অর্থাৎ দেখিয়ে বা চিনিয়ে দেওয়া এর কাজ। এখানে আবার 2 ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। সিঙ্গুলার দিস, প্লুরাল হবে দিস, THESE, দ্যাট, দোজ। তারপরে প্রোনাউন হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো এটা আবার দেখে রাখো, যেমন হচ্ছে গিয়ে এক্সাম্পল হিসেবে এভরিবডি সবাই, এভরিওয়ান সকলে, এনিবডি যে কেউ, সামবডি কোনো একজন, এনিথিং সব কিছু, এনিথিং কোনো কিছু। দেখেছো তো। তারপরে হচ্ছে গিয়ে 6 নম্বর রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন সম্পর্ক স্থাপন করে এবং সাবজেক্টের পরে বসে। এটা আবার 2 ভাগে ভাগ করা যায়। দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। সিঙ্গুলার হু যে, প্লুরালের ক্ষেত্রে হু যারা, হুইচ যেটি, হুইচ যেগুলি, হুম যাকে, হুম যাদেরকে, হুস যার, হুস যাদের। দেখো একটা উদাহরণ দিচ্ছি নিচে, দ্য বয় হু ক্যান ইজ মাই ব্রাদার। তারপরে দেখো দ্য বয়েজ হু কাম রিড ইন ক্লাস 9। হয়েছে। তারপরে চলে যাচ্ছি আমাদের 7 নম্বর প্রোনাউনের ক্ষেত্রে। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন বলে এটাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে সবাই জানতে পারছো লাইনটার সম্বন্ধে। দেখো যে প্রোনাউন দিয়ে প্রশ্ন করা হয়। এক্সাম্পল হিসেবে দেখো হু, হুস, হুইচ, হুম, হোয়াট, এইগুলো থাকবে। তারপরে প্রোনাউন হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ বিতরণ করা বোঝায় এতে। যেমন ইচ, ইচ অফ দ্য গার্লস ইজ বিউটিফুল। অনেককে বোঝালেও সিঙ্গুলার নাউন হলো। দেখো আইদার বাচক ক্ষেত্রে দেখো দুটির মধ্যে যে কোনো একটি বোঝায়, আইদার ও আইদার অমুক। নাইদার দিয়ে দেখো না বাচক, দুটির মধ্যে কোনোটিই নয়, এও নয় ওও নয়। বুঝেছো। তারপরে দেখো নাম্বার 9 শেষ যে প্রোনাউনটা বলবো সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে বিনিময় করা বোঝায়, এতে বিনিময় বোঝায়, বিনিময়। দেখো গিভ অ্যান্ড টেক, ইচ আদার, ওয়ান অ্যানাদার। বুঝেছো। প্রোনাউনের 9টা ভাগ বলে দিলাম। এবার তোমরা ভালো করে এগুলো দেখে রাখো এবং দরকার হলে খাতায় লিখে রাখো। তোমরা সব একটা একটা করে নিজের খাতা একটা বানিয়ে নাও, লিখে নাও, দেখবে আর প্রোনাউন সম্বন্ধে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যা বলে দিচ্ছি এটা একবারে সুন্দরভাবে বলে দিলাম ছকের মাধ্যমে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দয়া করে
আমার চ্যানেলটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে আর লাইক ও কমেন্ট করবে। ধন্যবাদ।